সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদ বল্লাহের দাখিল ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1 আয়োজনে অনূর্ধ্ব 25 এবং সার্বিক সহযোগিতায় রয়েছেন অত্র মাদ্রাসার সকল প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং সরাসরি সম্প্রচার হলো এসআর টেকের পোস্ট প্রোডাকশনে এনআলি ট্রেডার্স বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইল, নিউ লুক শুজ ঘোলাবাড়ি কালীহাতি টাঙ্গাইল এবং নেক্সট লেভেল টেলিকম বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইলের সৌজন্যে। দর্শক, এখন আমি ডেকে নিচ্ছি নেভিগেটর 21-এর ক্যাপ্টেন এবং আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ আসিফকে। আজকে আপনাদের প্রথম ম্যাচ ছিল, দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং 2-1 গোলের ব্যবধানে জয়ী হয়েছেন এবং তার সাথে আপনি আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কেমন লাগছে? ভালোই লাগবে। শুরুতে আমরা যেহেতু পিছিয়ে পড়েছিলাম, এটা আমরা ভালো করে আমরা কামব্যাক দিয়েছি। এই ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন আমি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়ার জন্য দর্শক আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের ম্যাচের রানার্স আপ দল হিস্টোরি 22 ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে তারা মাঠ ত্যাগ করাতে আমরা এই টিমের কোনো খেলোয়াড়ের উপস্থিতি আমরা পাইনি, যার কারণে আজকে তাদের অনুভূতি আমরা আপনাদেরকে জানাতে পারছি না। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ডেকে নিচ্ছি অত্র মাদ্রাসার 2001 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মাওলানা আব্দুর রুফকে। চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 1-এর আজকের এই খেলায় অংশগ্রহণ করেছিল 2022 বনাম 2021। এই খেলায় সর্বসম্মতিক্রমে আজকে ভালো খেলেছে 2021 এবং তারা এই খেলায় বিজয় লাভ করেছে। বিজয় লাভ করার ফলে তারা পিছিয়ে ছিল 1 গোলে, পরবর্তী তারা 2 গোলের লিড নিয়ে বিজয় লাভ করেছে এবং তারা সুন্দর খেলার কারণে আজকে আসিফ সর্বসম্মতিক্রমে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আমি তাকে পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, হাতে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি, কেমন লাগছে? ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। শুরুতে আমরা পিছিয়ে পড়েছিলাম, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা কামব্যাক করতে পেরেছি, আমার নিজের সর্বোচ্চটা দিতে পেরেছি। তো সামনে যে ম্যাচগুলো আছে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, সময় যত গড়াচ্ছে মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফির উত্তাপ কিন্তু ততই বাড়ছে। আগামীকাল শুক্রবার এই মাঠে কিন্তু এই টুর্নামেন্টের দুইটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে অংশগ্রহণ করবেন ইতিহাদ 17 বনাম ইউনিটি 18 এবং দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবেন সাফরান 23 বনাম অনির্বাণ 19 এবং ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করা হবে এসআর টেকের পোস্ট প্রোডাকশন এবং নিউ লুক শুজ রতনগঞ্জ ঘোলাবাড়ি কালীহাতি টাঙ্গাইল, এনআলি ট্রেডার্স বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইল এবং নেক্সট লেভেল টেলিকম বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইলের সৌজন্যে এসআর স্পোর্টস ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সে পর্যন্ত আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি জীবন আহমেদ রাব্বি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।